কি বুঝছেন মানে জিনিসটা আরো করবে। আন্দোলন সংগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বর্তমানে মানে সাবেক যে স্বৈরাচার শেখ হাসিনা ছিল ওকে হটানোর জন্য যে আমরা আন্দোলন করেছি সেটাতে আমি সশরীরে উপস্থিত থেকে এবং নেতৃত্ব দান করেছি। পরিবারের দ্বারা কারো কোনো ক্ষতি হয়নি বা ঝগড়াঝাঁটি বা মারামারি এরকম কোনো কিছু হয়নি। এটা সম্ভবত আমার মনে হয় এটা আন্দোলনকে ঘিরেই এটা সৃষ্টি হয়েছে। আমি এটা সুষ্ঠু তদন্ত চাচ্ছি প্রশাসনের কাছে, যেন পরবর্তীতে আমি ছাত্র আর অন্য কোনো ছাত্রের উপর যেন এরকম হুমকি যেন না হয়। আমি এবং আমার পরিবার এখন বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আপনারা জানেন যে ফ্যাসিস্ট সরকারের আন্দোলনের পূর্ববর্তী সময় থেকে আমাদের একটা নিরাপত্তাহীনতায় ভুগছিলাম। তার পরবর্তী সময়েও কিন্তু আমরা নিরাপত্তাহীনতা এবং আমার সাথে ঘটে যাওয়া গত 21শে অক্টোবর কিন্তু আমাকে আমার বাড়ির পাশ পর্যন্ত ধাওয়া করে, কিন্তু এ বিষয়ে আমি থানায় একটা অভিযোগ করেছিলাম। কিন্তু আমরা যারা আন্দোলনে নেতৃত্ব দান করেছি তাদেরকে অতীত থেকে শুরু করে বর্তমান পর্যন্ত আমরা একটা নিরাপত্তাহীনতায় ভুগছি, আমাদের পরিবারও একটা নিরাপত্তাহীনতায় ভুগছে। আপনারা জানেন যে এই আন্দোলন পরবর্তী সময় যে কয়েকটা মামলা হয়েছে শহীদ পরিবারের, প্রশাসন কিন্তু এখন পর্যন্ত নীরব ভূমিকা পালন করছে। প্রশাসন যে তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছে না, জনগণের জানমালের নিরাপত্তা এখন পর্যন্ত তারা দিতে পারছে না। তাদের একটা ইস্যু যে আমাদের এই সমস্যা ওই সমস্যা, তাদের যে সমস্যাগুলো এগুলো সমস্যার বাহানা দিয়ে তারা এখন পর্যন্ত নীরব ভূমিকা পালন করছে। তাদের যে তারা কিন্তু ভূমিকা পালন করছে এবং তারা যে যথাযথ পদক্ষেপ নেওয়া বা আসামিদের গ্রেপ্তার করা এবং যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত, আজকে খুনিরা কিন্তু প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে। আমাদের নিরাপত্তা আমরা ঠিকমতো পাচ্ছি না, এটি খুবই দুঃখজনক এবং আমরা আপনাদের মাধ্যমে প্রশাসন সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের কাছে আহ্বান জানাবো এইরকম ঘটনার সুষ্ঠু তদন্ত হোক এবং যারা প্রত্যক্ষ পরোক্ষ দোষী রয়েছে তাদের যেন শাস্তির আওতায় আনা হোক এবং শহীদ পরিবারে যাদের মামলা করা হয়েছে, আহতরা যারা মামলা করেছে, যারা প্রত্যক্ষ দোষী তাদেরকে শাস্তির আওতায় আনা হোক। ধন্যবাদ।